আজকের গল্প একটি মেয়ের জীবন কাহিনী। কলমে আমি চৈতি চক্রবর্তী। মেয়েটির নাম ছিল চৈতালি। তার জন্ম হয় এক গরিব পরিবারে। সে ছিল বাড়ির সব থেকে ছোট। তার উপরে ছিল তার 3 দিদি, এক ভাই আর মা বাবা। সব মিলিয়ে 7 জনের পরিবার তাদের। তখন মেয়েটির বয়স মাত্র 5 বছর। তখন হঠাৎ তার বাবা একদিন মারা যায়। আর তারপরে তাদের আরও দুঃখ কষ্ট শুরু হয়ে গেল। কোনো রকমে চলতে শুরু করলো তাদের জীবনযাত্রা। মামা মাসিদের দয়াতে তাদের সংসার কোনো রকমে চলল। তো অভাবের মধ্যে তাদের সংসার চলতে শুরু করলো যে চৈতি একটা বিস্কুট চাইলো, সেটা জুটত না। যখন খিদের জ্বালায় সে কান্না করত, তখন তার মা, ভাই, বোনেরাও খুব কষ্ট পেত তাকে দেখে। কয়েকটা বছর পর তার বড়দির বিয়ে হয়ে যায়। তারপর থেকে তার বড় জামাইবাবু কিছু করে সাহায্য করতে শুরু করলো। 5 জনের সংসার চলছে কোনো রকমে। কখনো পেন জুটতো তো খাতা জোটেনি। এইভাবে কিছু দূর পড়াশোনা করার পর চৈতালি থেমে গেল। আরও কিছু বছর পর তার সেজ দিদির বিয়ে হলো এক আর্মি ম্যানের সাথে। এবার তাদের 4 জনের সংসার, 2 বোন, 1 ভাই আর মা। আর কতই বা কষ্ট করবে তারা দুটো খাবার জন্যে। তাই দাদাও লেখাপড়া ছেড়ে দিল, দিয়ে একটা ছোট্ট ঝুট মিলে কাজে লেগে পড়ল। বেতন ছিল রোজ 60 টাকা। মেজো দিদি আর চৈতালি তারা ঘরে বসে টুকটাক কাজ শুরু করে দিল। কখনো ঠোঙা বানানো, কখনো বল কাটা, কখনো পুতুল রং করা। যখন যেমন কাজ পেত তখন তেমনই করত। যখন চৈতালির বয়স ঠিক 16 বছর, তখনই তার জন্য একটি ছেলের সম্বন্ধ এলো। ছেলেটি ভালো চাকুরি করে। সঙ্গে সঙ্গে তার মা, দিদি রাজি হয়ে যায়। আর চৈতালির বিয়েও হয়ে যায় সেই পাত্রর সাথে। মা ও দিদি একটাই কারণে চৈতালিকে 16 বছর বয়সেই বিয়ে দেয়, সেটা হলো যাতে সে একটু খেয়ে পড়ে সুখে থাকতে পারে। মেজো দিদিটা ছিল মায়ের পরে, মানে চৈতালির দ্বিতীয় মা, যে নিজে না খেয়ে বোনকে খাওয়াতো, যে নিজে আগে বিয়ে না করে বোনকে আগে বিয়ে দিয়েছে। আজও দিদি বোনকেই বেশি ভালোবাসে নিজের থেকেও। এখন দিদিরও সংসার হয়েছে, কিন্তু চৈতালিকে ঠিক আগের মতোই ভালোবাসে, ঠিক নিজের মেয়ের চোখে দেখে। এখনও তাই। চৈতালির মা মারা যায় ঠিক ওর বিয়ের কিছু বছর পরে। কিন্তু চৈতালির যে দুটো দিদি, মানে সেজো দিদি আর মেজো দিদি, এখনও তাকে তার মায়ের অভাব বুঝতে দেয় না। বেঁচে থাক সকল বোন এরকম মা রূপে। নমস্কার।